অনেক কষ্ট হইতেছে বলতেছে, তারপরেও কি করবে, মা তো চিকিৎসা করা লাগবে। শৈশবে হারিয়েছেন বাবা, কয়েক বছর হলো বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা গেছেন একমাত্র ভাই। এখন মমতাময়ী মায়ের শরীরে বাসা বেঁধেছে মরণব্যাধি ক্যান্সার। তবুও এত সব দুঃখ আর হতাশাকে পাশ কাটিয়ে দেশের হয়ে বুক চিতিয়ে লড়ছেন পাহাড়ি ফুটবল কন্যা ঋতুপর্ণা। বাংলাদেশ নারী ফুটবলের গর্ব রাঙামাটি প্রত্যন্ত পাহাড়ি গ্রাম থেকে উঠে আসা ঋতুপর্ণা চাকমা। তার গোলে বাংলাদেশ সফর জিতেছিল দ্বিতীয়বারের মতো। এবার মাঠে তার জোড়া গোলে বাংলাদেশ কোয়ালিফাই করেছে এশিয়ান কাপে। ফুটবল কন্যা ঋতুপর্ণার মাঠের বাইরের গল্পটা একেবারেই ভিন্ন। তার এত সব সাফল্যের পেছনে লুকিয়ে আছে দুঃখ আর দুর্দশার করুণ এক গল্প। রাঙামাটি জেলার কাউখালী উপজেলার মগাছড়া গ্রাম, যেখানে ঋতুপর্ণার শৈশব কেটেছে, যেখান থেকেই শুরু হয় তার জীবন সংগ্রাম। আর তার এই সংগ্রামে সবচেয়ে বড় সাহসের নাম তার মা। আজ তার সেই মমতাময়ী মায়ের শরীরে ধরা পড়েছে মরণব্যাধি ক্যান্সার। আমার সংসার সারা দেখতে বাইরে শিখে করছে, বাইরে এক করছে, লেখাপড়া শিখেছি, এখন বাইরে নাই, বাবা নাই, শিখছে হরত ব্যাগ দিতে খালার তাইও থে মরে শিখছে করে তাইও থে ভাত পানি ব্যাগ ঠেঙা বুঝে দে তাইও থে কিনো সাধন মাইয়ে বেকার। এই ঈদে জামা জুতো অ্যাক্সেসরিজের ডিসকাউন্ট। পরিবারের সাথে কথা বলে জানা গেছে ঋতুপর্ণার ফুটবল ম্যাচের আয় দিয়ে কোনো মতে চলছে মায়ের চিকিৎসা। কেমোথেরাপি আর অপারেশনের খরচ বহন করা তাদের পক্ষে প্রায় অসম্ভব। ক্যান্সারের মতো ব্যয়বহুল চিকিৎসা চালিয়ে যেতে হিমশিম খাচ্ছেন তারা। মায়ের অপারেশন করাতে হলে দরকার উন্নত চিকিৎসা, যার জন্য প্রয়োজন সরকারি সহায়তা। ওর যা বেতন পায় তা নিয়ে মায়ের সংসার, তারপরে চিকিৎসার খরচ সবকিছু ওই বহন করতে হতেছে। অনেক কষ্ট হইতেছে বলতেছে, তারপরেও কি করবে, মা তো চিকিৎসা করা লাগবে। তারপরে দেশের জন্য সুনাম বয়ে আনলে কি হবে, কিন্তু এদিকে আমাদের পারিবারিক অবস্থা তো অনেক খারাপ। সুচিকিৎসা ঘুরি নেবার আর যদি সরকারের যদি সহযোগিতা করে আর ভালো চিকিৎসা আবার ভাই বলি না, আমরা আশা করি ভালো হইব। এই চিকিৎসা যদি ভালো যদি হয়, তার মা যদি ভালো থাকে, উনি আরো ভালো খেলতে পারবেন। গত 2 জুলাই ঋতুপর্ণার জোড়া গোলে বাংলাদেশ নারী ফুটবল দল যখন নিশ্চিত করে এশিয়ান কাপের টিকিট, তখন সামনে আসে তার মায়ের ক্যান্সার আক্রান্তের খবর। এরপর স্থানীয় উপজেলা সমাজসেবা কর্মকর্তা পরিবারের খবর নিতে ছুটে যান তাদের বাড়ি। যখন জানতে পারছি যে পরশুদিন জানার পরে আমরা এখানে চলে আসছি আজকে। আরো যে আমাদের যে হাসপাতালগুলো আছে, সরকারি হাসপাতালগুলো আছে বা বেসরকারি হাসপাতাল যেখানে আছে, সেখানে কিভাবে আমাদের সমাজসেবা অধিদপ্তরের মাধ্যমে আমরা আরো উন্নত চিকিৎসার ব্যবস্থা করতে পারি, সেটা চাক্ষুষভাবে ওনার সাথে কথা বলে ওনার রিপোর্টগুলো দেখে এই সিদ্ধান্ত নেওয়ার জন্য আমার ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানোর জন্য মূলত আমি এখানে আসছি। মাঠে দেশের হয়ে গোল দেন ঋতুপর্ণা, আর ঘরে মায়ের বেঁচে থাকার লড়াই চালিয়ে যান নিঃশব্দে। 1.5 বছর ধরে ক্যান্সারে আক্রান্ত মা, অথচ দেশের তরে নিজের সব কষ্ট লুকিয়ে তিনি মাতিয়ে রাখেন ফুটবল গ্যালারি আর দেশের ফুটবল প্রেমী কোটি কোটি দর্শক। রাঙামাটি থেকে রকিবউদ্দিন রকির পাঠানো তথ্যচিত্রে সাফা মারওয়া, কালের কণ্ঠ।